ইন্টারেস্ট রেট কমেছে, কয়েক দফায় কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে, এই কমাটা নতুন মার্কেটের উত্থান পতনের সঙ্গে কতটা সংযুক্তি যোগ করবে? ইনভেন্টরি বাড়বে এবং ইনভেন্টরি বাড়ার কারণে বায়ারদের মধ্যে এক ধরনের আমি মনে করি ওনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে আগামী বছর, যারা রিয়েল এস্টেটে নতুন বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন যেটা হবে সেটা হবে যে বায়াররা দেখা যাবে যে লো ডাউন পেমেন্ট দেখা যাবে যে 3.5% বাড়ি কিনতে পারবে, সেলার কনসেশন ইউজ করতে পারবে, ক্লোজিং কস্ট ইউজ করতে পারবে, আপনার ফাইন্যান্সিয়াল যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট ওগুলো কাজে লাগাতে পারবে। 2026-এ আসলেই কেমন থাকবে মার্কেট, উত্থান পতন কেমন হবে, বাড়ি কেনার জন্য কতটা সুসময়, এবং সঙ্গে একটু যুক্ত করবেন যে ইন্টারেস্ট রেট কমেছে, কয়েক দফায় কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে, এই কমাটা নতুন মার্কেটের উত্থান পতনের সঙ্গে কতটা সংযুক্তি যোগ করবে? ধন্যবাদ প্রথমত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, আমরা বেশ কয়েক বছর ধরেই যে জিনিসটা যারা বাড়ি কেনার জন্য মার্কেটে আসতেছে ওনাদের জন্য মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এর কারণ হলো যে হাই ডিমান্ড এবং লো ইনভেন্টরি, এবং যার কারণে অনেক প্রতিযোগিতা ফেস করতে হচ্ছে। কিন্তু আমাদের যে সামনে 2026 সাল আসতেছে, সেই রিয়েল এস্টেটে আমরা যারা রিয়েল এস্টেটের সাথে জড়িত, পাশাপাশি যারা এক্সপার্ট আছেন, অ্যানালাইসিস ইকোনমিক্স বলেন আর বিভিন্ন ডাটা অ্যানালাইসিস যারা রিসার্চ করে, তাদের যে বক্তব্য তা থেকে বোঝা যাচ্ছে 2026 সাল হবে একটা কমপ্লিট একটা রিসেট। এই রিয়েল এস্টেট মার্কেটটা কমপ্লিটলি একটা বায়ার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, এবং বায়ারদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ, এবং মার্কেটটা হবে এক ধরনের স্লাইটলি ইনক্রিজ হবে আর ইনভেন্টরিটা বাড়বে। তো আমরা সবাই জানি যে রিয়েল এস্টেটে মার্কেটটাকে ইম্প্যাক্ট করে দুইটা মেজর ফ্যাক্টরস, একটা হলো যে মর্টগেজ রেট আর একটা হলো ইনভেন্টরি। তো এখন আমরা বিগত দিনেই লাস্ট 2 বছর ধরেই আমি যদি বলি 2024-2025 মোটামুটি 7 ছিল ইন্টারেস্ট রেট, এবং এরপরে আসলো 6.5 6.75, এখন কারেন্টলি লাইক একটু 6.6 এর উপরে একটু বেশি। তো এখন আগামী বছরে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো যে ইন্টারেস্ট রেটটা একটা স্টেবল পর্যায়ে থাকবে, হয়তো আরো সামান্য কিছু 0.25 কমতে পারে। তার মানে আগের মতো স্লাইটলি উঠানামা সেটা করার সম্ভাবনা আমরা দেখছি না। আর আরেকটা বিষয় হলো যে ইনভেন্টরি বাড়বে, এবং ইনভেন্টরি বাড়ার কারণে বায়ারদের মধ্যে এক ধরনের আমি মনে করি ওনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে আগামী বছর, যারা রিয়েল এস্টেটে নতুন বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আগামী বছর বাড়ি নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। আর দ্বিতীয়ত আরো বেশ কিছু সুখবর আছে, সেটা হলো যে আপনার আমরা জানি অনেকের নানান কারণে ক্যারি স্কোর নষ্ট করে ফেলে। যেমন ক্যারি স্কোর হয়তো দেখা যাচ্ছে অনেকের অন টাইমে পেমেন্ট দেয় না, যার কারণে ক্যারি স্কোরটা বিলো 4 গ্রেডে চলে যায়। তো বাড়ি কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যারি স্কোরটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন মিনিমাম একটা 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 রেট যদি না থাকে, সেক্ষেত্রে যেমন FHA 580 কনভেনশনাল ক্ষেত্রে 620, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এখন ফেনি মে গত নভেম্বরের 15 তারিখ থেকে যেই বিষয়টা ডিক্লেয়ার করলো সেটা হলো যে তারা এখন বলতেছে যে এখন ক্যারি স্কোর যে মিনিমাম যে স্কোর 620, সেটা তাদের এটা ম্যান্ডেটরি না। এখন তার মানে এটা নয় যে আপনার ক্রেডিট হিস্টরি লাগবে না, তবে যে জিনিসটা আপনার জন্য যারা নতুন এখন বাড়ি কিনবেন এবং যারা ক্রেডিট স্কোরকে মেনটেন করতে পারেন নাই এবং কখনো চিন্তা করতে পারেন নাই যে বাড়ি কেনা আপনাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু এখন সেই সুযোগটা আপনাদের আসতেছে এবং সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদিও ক্রেডিট স্কোরটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনার তারা অল্টারনেট তারা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা তারা দেখবে। যেমন আপনার যেমন বাসা ভাড়া আপনি দিচ্ছেন, আপনার হয়তো দেখা যাবে যে 12 মাসের যে রেন্ট সেটা দেখবে, অথবা ইউটিলিটি বিল, আপনার গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, যাই হোক তারা দেখবে যে আপনি ওয়ান টাইমে পে করতেছেন কিনা, আপনার সেই রেকর্ডটা দেখবে, আপনার ফাইন্যান্সিয়াল ইনকামটা স্টেবল কিনা,
আপনার রিজার্ভ মানি কেমন আছে, ইনকাম কেমন। তো সেক্ষেত্রে এটা একটা বড় সুযোগ যাদের ক্যারিয়ার স্কোরটা আপনারা নষ্ট করে ফেলছেন এবং বাড়ি কেনার জন্য আপনারা সেই আশাটা ছেড়ে দিচ্ছেন, সেটা একটা সুযোগ আপনারা কাজে লাগাইতে পারবেন। আবার আমি আগামী বছর যে জিনিসটা আমাদের যে জিনিসটা হবে সেটা হবে যে যারা নতুন বাড়ি কিনবেন তাদের জন্য আপনারা এই সময় যখন অতিরিক্ত ইনভেন্টরি বাড়বে সেক্ষেত্রে আপনাদের চয়েস বেশি থাকবে এবং সেলাররা এক ধরনের ছাড় দেওয়ার মনোভাবে থাকবে। বিগত দিনে যেমন গত বছর লাইক এই বছরও আমরা যখন বিশেষ করে জুন সেপ্টেম্বর অথবা লাইক এপ্রিল মে ওই সময়টাতে কোনো কোনো বাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30-35টা অফার করতো এবং আমি এমনও রেকর্ড আছে মোর দেন দ্যাট। তো সেই ক্ষেত্রে বায়ারদের এক ধরনের চাপের মুক্তি থাকতে হয়েছে, ওভার প্রাইসিং এ বাড়ি কিনতে হচ্ছিল, কোনো ধরনের সেলাররা কোন ধরনের ছাড় দিতেছিল না। কিন্তু এখন যেটা হবে সেটা হবে যে বায়াররা দেখা যাবে যে লো ডাউন পেমেন্ট দেখা যাবে যে 3.5% বাড়ি কিনতে পারবে, সেলার কনসেশন ইউজ করতে পারবে, ক্লোজিং কস্ট ইউজ করতে পারবে, আপনার ফাইন্যান্সিয়াল যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট ওগুলো কাজে লাগাতে পারবে। আর যখন কম্পিটিশন থাকতো তখন সেলাররা দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে যে হায়ার ডাউন পেমেন্ট নো ইন্সপেকশন দিত তাদেরকে আপনার প্রায়োরিটি দিত। ইভেন এমনও হতো যে অনেক সময় যারা বাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত প্রতিযোগিতা হতো সেক্ষেত্রে বায়াররা এবং ক্যাশ অফার করতো, দেখা যাচ্ছে যে অ্যাপ্রাইজের গ্যাপ ফিল আপ করার জন্য। তো এখন যেটা হবে সেটা হবে যে বায়ারদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ হবে এই বছরটা এবং আপনারা বাড়ি কেনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আর দ্বিতীয়ত এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিছু কিছু পলিসি যেটা হাউজিং মার্কেটে ইম্প্যাক্ট অলরেডি করছে, কিন্তু তারপরও অনেক পজিটিভলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করতেছে কিছু বিষয়, যেমন ধরেন যে ট্রেডিশনাল যে 30 ইয়ার্স ফিক্সড মর্টগেজ রেট সেটাকে চাচ্ছে 50 ইয়ার্স এ নেওয়ার জন্য, এতে করে আপনার পেমেন্টটা স্লাইটলি কম হবে। আর যদিও এতে বিতর্ক আছে যেহেতু লং টার্ম আপনি হয়তো অনেকগুলো টাকা পে করতে হতে পারে, কিন্তু আপনি এখন আপনাদের মান্থলি পেমেন্ট একটু কম আপনাকে বিয়ার করতে হবে, যদিও পরে আপনি রিফাইন্যান্স করেন বা আপনার অনেক ধরনের সুযোগ থাকে, কিন্তু আপনি বাড়ি কেনার জন্য আপনি বাড়ি কিনতে পারতেছেন। এরপরে যেমন ধরেন যারা ইনভেস্টর তাদের জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা করতেছে সেটা হলো যে যে রিয়েল এস্টেটের যে গেইন ট্যাক্স যেটা আপনার প্রফিট থেকে দেওয়া হচ্ছে সেটাকে রিডিউস অথবা এলিমিনেট করা, সেটা হয়তো আমরা সেই জিনিসটা ইনভেস্টরদেরকে এনকারেজ করবে। আবার লোকাল গভর্নমেন্টের সাথে তারা ফেডারেল গভর্নমেন্ট যেটা করতেছে সেটা হলো যে জোনিং ল গুলোকে আরো ইজি করার জন্য পারমিট নেওয়া, যেখানে 2 ফ্যামিলি সেখানে যাতে মাল্টি ইউনিট করা যায়, এই বিষয়গুলো যখন ইউটিলাইজ হবে তখন আপনার সাপ্লাইটা বাড়বে। আপনার দেখা যাচ্ছে যে সবকিছুই আপনার আমেরিকান যে ড্রিম বাড়ি কেনা সেটা মোটামুটি ইজিয়ার হবে। যদিও কিছু বিষয়ে বিতর্ক আছে, যেমন ধরেন ট্যারিফ বিষয়ে দেখা যাচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলো অনেকাংশই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। এখন সেটাকে এলিমিনেট করার চিন্তাধারা করা হচ্ছে যাতে করে আপনার যে কনস্ট্রাকশন যে কস্টটা সেটা ম্যাটেরিয়ালস কস্টটা যাতে কমে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে ইমিগ্রেশন পলিসি ইজ এ বিগ ইম্প্যাক্ট আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। এর কারণ হচ্ছে যে স্কেল যে কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের মধ্যে অনেকেই হয়তোবা দেখা যাচ্ছে যে হয়তোবা তাদের লিগ্যাল স্ট্যাটাস ছিল না, তো সেক্ষেত্রে ওয়ার্ক ফোর্সের একটা বড় ধরনের শর্টেজ আছে এখন। তো এই সব কিছু মিলিয়ে আমাদের গভর্নমেন্ট নানান ভাবে রিয়েল এস্টেট মার্কেটটাকে স্টেবল করার জন্য এবং আমেরিকান যে ড্রিম সবার একটা বাড়ি হবে ওই সুযোগটা দেওয়ার জন্য নানান রকমের ফ্যাসিলিটিস আগামী দিনে আসবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একেবারে মোহাম্মদ হাসান বিস্তারিত বলছিলেন আপনি যে 2026-এ কেন বাড়ি কেনার জন্য পজিটিভ দিকগুলো কি কি আছে সেগুলো আপনি বলছিলেন। আমি জানি না যে নেতিবাচক কোনো দিক আপনি উল্লেখ করবেন কিনা যে 2026-এ এই বিষয়টি নেতিবাচক হতে পারে মার্কেটের জন্য, এমন কিছু কি আছে? আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটা জি। হলো যে আপনার
যে বিষয়টা আমি একটু আগে আপনাকে যে ধারণা দিলাম সেটা হলো যে ইমিগ্রেশন স্ট্যাটাস, হুম। এবং এই ইমিগ্রেশন স্ট্যাটাসে যে ধরপাকড় আইস করতেছে এখানে আহ, অনেকেরই আস্থার একটা যে সংকট জায়গাটা তৈরি এখানে হয়েছে। একটা হুম, চির রয়েছে। হুম। তো যার জন্য অনেকে আছে, দেখা যাচ্ছে তাদের ওয়ার্ক পারমিট আছে, ফরেন ওয়ার্কার আছে, সেটা স্কিল হতে পারে, নন স্কিল হতে পারে, অনেকের হয়তো পার্মানেন্ট রেসিডেন্ট আছে, তারাও এখন আতঙ্কের মধ্যে আছে। ওই আতঙ্কটার কারণেই কিছু কিছু বায়ারদের মধ্যে সেই আস্থা সংকটের কারণে ইনভেস্টমেন্টে তারা এগিয়ে আসতেছে না। তবে আমি মনে করি যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি 2026 সাল আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে।